হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক। আশা করি প্রত্যেকে তোমরা খুব ভালো আছো। আজকের ভিডিওর মধ্যে দিয়ে আমরা যে দ্বিতীয় শ্রেণীর আমার বই দ্বিতীয় পর্বের সমাধান শুরু করেছিলাম তার 161 ও 162 পাতা। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 161 পাতা খুলে নেবে প্রথমে, আর এই 161 পাতা 162 পাতা দেখবে এই পাতা দুটো অঙ্কের পেজ রয়েছে। এখানে বিভিন্ন অঙ্ক আমরা সমাধান করব। কি বলা হচ্ছে দেখবে, প্রথমে বলা হচ্ছে অন্যভাবে কিছু করি। তো অঙ্কটা আমরা পড়ি। বলা হচ্ছে মিঠুনের একটি ঝুড়িতে 12টি নারকেল আছে। তাহলে মিঠুনের একটি ঝুড়িতে 12টি নারকেল রয়েছে। 3টি ঝুড়িতে কতগুলো নারকেল আছে দেখি। তাহলে 3টি ঝুড়িতে কতগুলো নারকেল আছে আমাদের হিসাব করে বার করতে হবে। দেখো 3টি ঝুড়িতে রয়েছে কত, একটা ঝুড়িতে 12টা রয়েছে তাই 12, আর ঝুড়ি রয়েছে 3টি তাই 3 দিয়ে কিন্তু আমাদের গুণ করতে হবে। তাই 12 গুণিত 3, এতটি নারকেল আছে। সহজে 12 গুণিত 3-এর মান খুঁজি। তাহলে এর মানটা সহজে বার করতে হবে। তো দেখো 12 গুণিত 3 বসানো হয়েছে আবার। এবার কিন্তু কার্ডের সাহায্যে করতে হবে। দেখো 12 কবার থাকবে, 3 বার থাকবে। সেজন্য দেখো 12-র কার্ড করে নেওয়া রয়েছে। একটা দেখো দশকের কার্ড, এর দাম 10, আর দুটো এককের কার্ড 10, 11, 12। 12 একবার লেখা হলো, 3 বার লিখতে হবে। আবার দেখো দশকের কার্ড 10, 11, 12। 12 দুবার লেখা হলো। আবার দেখো দশকের কার্ড আর দুটো এককের 10, 11, 12। তাহলে এই যে দেখো 12 করে 3টে ছকে কিন্তু করে নেওয়া হলো, কেননা 12 গুণ 3 দেওয়া ছিল। এখানে যদি 10 গুণ 3 দেওয়া থাকতো তাহলে 10 3টে ছকে করে নিতে হতো। কার্ড করার পর এবার দেখবে কি করা হচ্ছে। দেখো সব দশকগুলো প্রথমে নিয়ে নেওয়া হলো। এই যে দশকের কার্ড একটা এখানে বসানো হলো, দশকের কার্ড আরও একটা এখানে বসানো হলো, এটাও এখানে বসানো হলো। তাহলে 3টে দশকের কার্ড করা হলো, আর এককের কার্ডগুলো এক জায়গায় করা হলো। দুটো, এই যে দুটো এখানকার, দুটো এই যে দুটো এখানকার, দুটো এখানে এই যে দুটো। তাহলে এবার দেখো 10, 20, 30 এগুলো দশকের কার্ড তাই 10 করে দাম। 10, 20, 30, 31, 32, 33, 34, 35, 36 এককের কার্ডের দাম 1 করে। তাহলে কত হচ্ছে 36। তাহলে 12কে 3 দিয়ে গুণ করলে কত হচ্ছে 36 কিন্তু হচ্ছে। এবার দেখো অন্যভাবে আরও একরকমভাবে করা হচ্ছে। পেলাম 12 গুণিত 3। তাহলে 12 কবার রয়েছে 3 বার, তাই 12টাকে 3 বার বসিয়ে নেওয়া হয়েছে। এবার দেখো 12কে ভেঙে নেওয়া হয়েছে। এখানে যেমন 12কে ভেঙে দশকের কার্ড আর দুটো এককের কার্ড করা হয়েছিল, সেরকমভাবে এখানে 12কে ভেঙে দেখো 10 যোগ 2 করে নেওয়া হয়েছে। 10 যোগ 2, আবার এই 12টাকে ভেঙে নেওয়া হচ্ছে 10 যোগ 2, আবার শেষের এই 12টাকেও 10 যোগ 2-এ কিন্তু ভেঙে নেওয়া হয়েছে। এবার দেখো দশকগুলো এক জায়গায় করা হয়েছে। এই যে একটা দশক, এই একটা দশক, এই একটা দশক, বা 10, এই 10গুলোকে একদিকে করা হয়েছে। এই একটা 10, এই একটা 10, এই একটা 10। এই যে দেখো একই ছকের মধ্যে 10গুলোকে নিয়ে আসা হয়েছে, আর 2গুলো পড়ে ছিল। এই যে একটা 2, দুটো আর 3টে, এগুলোকে একটা ঘরে করা হয়েছে। তাহলে দেখো 3টে 10 যদি যোগ করি আমরা, 10 আর 10-এ 20, 20 আর 10-এ 30, এই যে 30 বসানো আছে। আর 3টে 2 যদি যোগ করা হয়, 2 আর 2-এ 4 আর 2-এ 6, 6 বসানো হয়েছে। এবার 30 থেকে 6 যদি যোগ করা হয় 30, এখানটা ধরবো 30, 31, 32, 33, 34, 35, 36, এই যে 36 রয়েছে। তাহলে 12কে 3 দিয়ে গুণ করলে, কার্ডের সাহায্য করলেও 36 হবে, আবার এভাবে করলেও 36ই কিন্তু হবে। আশা করি উপরের দুটো তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। এবার দেখো প্রথম পদ্ধতি, গুণের আরও বিভিন্ন পদ্ধতি আমরা এখান থেকে শিখব। দেখো 12 গুণিত 3, 12কে 3 দিয়ে কিন্তু গুণ করা হবে, তাই 12টা হচ্ছে গুণ্য। এই 12টা হচ্ছে কি গুণ্য, আর 3 দিয়ে গুণ করা হবে, এটা কিন্তু গুণক, এটা হবে গুণক। আমরা আগে শিখেছি গুণ্য গুণক, তোমরা ওই ভিডিওটা দেখে নেবে। এটা তাহলে হচ্ছে কি গুণ্য, আর এটা গুণক। 3 দিয়ে গুণ করা হচ্ছে বলে 3টা গুণক। তো দেখো প্রথমে 12টা এখানে লিখে নেওয়া হয়েছে, আর এই যে 3টা কি, 3টা হচ্ছে গুণক, 3 দিয়ে গুণ করা হবে তাই এটা গুণক। গুণকটা এখানে বসিয়ে নেওয়া হয়েছে। এবার 12টাকে দেখো ভেঙে নেওয়া হয়েছে। 10 আর 2-এ, 10 আর 2-এ কিন্তু 12। এবার 3 দিয়ে এই 10টাকে গুণ করা হবে, 10 গুণিত 3। আবার এই 2টাকেও কিন্তু এই গুণক দিয়ে গুণ করতে হবে, 2 গুণিত 3। তাহলে দেখো এই যে 12কে ভেঙে নেওয়া হয়েছিল 10 আর 2-এ, এই 10টাকে 3 দিয়ে গুণ করা হলো, আবার এই 2টাকেও 3 দিয়ে গুণ করা হলো। তাহলে 3 10-এ কত 30।
10-এর ঘরে নামতা গুনবে, 3-এর ঘরে নামতা গুনবে, 3 10-এ 30। আবার 3-এর ঘরে নামতা যদি 2 পর্যন্ত গুনি, 3 2 6, এই যে 30 হলো আর এখানে 6 হলো। এবার এই দুটো যোগ করতে হবে, তাহলে 30 আর 6 যদি যোগ করা হয় কত হবে? 6 আর 0 6 বসে যাবে, আর এখানে 3 কিন্তু বসে যাবে, তাহলে 36। এভাবে গুণ করলেও কিন্তু 36 হলো। এবার দেখো গুণের আরও একটা দ্বিতীয় পদ্ধতি রয়েছে, সেটা যদি আমরা করি, দেখো এই 12টা হচ্ছে গুণ্য, গুণ্যটা দেখো বসিয়ে নেওয়া হয়েছে একক দশক, 1 10 2 12, আর 3 দিয়ে গুণ করা হবে বলে 3টা গুণক। প্রথমে দেখো এই 3টা থেকে কিন্তু এই 2টা গুনতে হবে, একটা গুনলে হবে না, 3 থেকে 2 গুনতে হবে। 3-এর ঘরে নামতা 2 পর্যন্ত যদি গোনা হয়, 3 একে 3, 3 2 6, এই যে দেখো 6 বসানো রয়েছে। এবার এই 3 থেকে 2 গোনা হলো 6 হলো, এবার 3 থেকে 1 গুনতে হবে, 3 একে 3। এই সহজ গুণটা তোমরা প্রত্যেকেই আশা করি জানো। তাহলে 3 2 6, 3 একে 3, তাহলে কিন্তু 36ই হলো। তাহলে এইভাবে গুণ করলেও 36 হবে, এইভাবে করলেও 36 হবে। 161 পাতারই নিচে দেখবে কি বলা হচ্ছে? বলা হচ্ছে কাঠি দিয়ে হাতে কলমে যাচাই করি। তো উপরে যে গুণগুলো আমরা করলাম সেগুলো এবার কাঠির সাহায্যে হাতে কলমে আমরা যাচাই করব। দেখো 12 জন্য দাগ টেনে নেওয়া রয়েছে। এখানে দেখবে 10টা দাগ রয়েছে, এই যে এখানটায় 10টা দাগ, আর আলাদা করে দুটো দাগ দেওয়া রয়েছে। এই যে একটা গোল দেওয়া রয়েছে, 10টা দাগ নিয়ে একটা গোল দেওয়া রয়েছে, তাহলে 10 আর 2 12টা দাগ টানা রয়েছে। এবার 12কে দেখো 3 দিয়ে গুণ কিন্তু করতে হবে। উপরে দেখবে 12র জন্য দাগ কিভাবে করব সেটা শিখিয়ে দেওয়া রয়েছে। আর এখানে 12 গুণ 3, 12র দাগ 3 বার কিন্তু করতে হবে, কারণ 3 দিয়ে গুণ করা হয়েছে। তাহলে এখানেও দেখবে 12টা দাগ রয়েছে, এখানে 12টা দাগ, এখানে 12টা দাগ, এখানেও 12টা দাগ কিন্তু রয়েছে। এই একটা গোলের মধ্যে 10টা দাগ আর আলাদাভাবে দুটো, একটা গোলে 10টা আলাদাভাবে দুটো, একটা গোলে 10টা আলাদাভাবে দুটো, তাহলে 12টা দাগ 3 বার করা হলো। কেন করা হলো? 12কে 3 দিয়ে গুণ করতে হচ্ছে বলে 3 বার করা হলো। আর এখানে শুধু 12 ছিল, তাই 12র দাগটা তোমাদের শেখানো হয়েছিল। তো এবারে দেখো, এবার দশকের দাগগুলো, এই 10টা 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 দাগগুলো একদিকে করা হয়েছে। এই যে 10টা এখানে বসানো হয়েছে, এই 10টা দাগ এখানে বসানো হয়েছে, আর এই যে 10টা দাগ রয়েছে এটা এখানে কিন্তু বসানো হয়েছে। আর এই যে দুটো দুটো করে দাগ বেড়েছিল, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, সেটা কিন্তু আলাদাভাবে এখানে বসানো হয়েছে। 1 2 3 4 5 6। এবার দেখো এই দাগগুলো যদি আমরা গুনি, এখানে 10টা, এখানে 10টা, এখানে 10টা, তাহলে 10 আর 10-এ 20 আর 10-এ 30, 30 আর এই 6টা গুনবো, 30 31 32 33 34 35 36, তাহলে কিন্তু মোট 36 হলো। তাহলে আগে যে আমরা গুণগুলো করলাম উপরে, সেটা কিন্তু হাতে কলমে দাগ দিয়ে যাচাই করলাম, সেই কিন্তু 36ই উত্তর কিন্তু আমাদের হলো। শিখন পরামর্শ কি বলা হয়েছে দেখবে, কাজের মাধ্যমে 2 অঙ্কের সংখ্যাকে 1 অঙ্কের সংখ্যা দিয়ে গুণের ধারণা এবং গুণফল 100-এর কম। তো এখানে যে গুণফলগুলো হবে, এখানে হয়েছিল 36, এই যে 36 হলো, এটা 100-এর কম হবে। আর 5 পর্যন্ত, 5 পর্যন্ত নামতা দিয়ে গুণ করা হবে। তো এর মধ্যে দিয়ে 161 পাতা হলো। আশা করি প্রত্যেকে বুঝতে পারলে। এবার আমরা 162 পাতায় দেখব কি রয়েছে। এবার তোমরা 162 পাতা খুলে নেবে। কি বলা হচ্ছে দেখবে, স্কুলে যাই ও মজা করি। তো এই যে একটা স্কুলের ছবি দেওয়া রয়েছে, এটা স্কুল। এখানে একজন দেখো দোকান একজনের। তো অঙ্কটা আমরা পড়ি, কি বলা হচ্ছে দেখো, আমাদের স্কুলের পাশে একটা দোকান আছে, সেখান থেকে আজ আমি 14টা লজেন্স কিনলাম, প্রতিটা লজেন্সের দাম 2 টাকা। তাহলে 14টা লজেন্স কেনা হয়েছিল, প্রতিটা লজেন্সের দাম কত? 2 টাকা। তাই আমি দোকানদারকে কত টাকা দেব দেখি। তাহলে একটা লজেন্সের দাম কত? 2 টাকা। একটা লজেন্সের দাম 2 টাকা, আর আমি কিনেছিলাম 14টা লজেন্স, তাই 14টা লজেন্সের দাম 14 গুণিত 2 টাকা। তাহলে এটাই আমাদের বার করতে হবে। তাহলে দেখো, আমি তোমাদের আগেই বলে দিলাম, এই 14টা হচ্ছে গুণ্য, আর 2 দিয়ে গুণ করতে হবে, তাই এটা গুণক। তাহলে প্রথম পদ্ধতি, দু রকম পদ্ধতিতে করতে হবে অঙ্কটা। প্রথম পদ্ধতি দেখো আগের মতো, আমরা আগের পাতায় শিখে এসেছি, কিন্তু দেখো এই যে গুণক, গুণকটা এখানে বসবে, আর গুণ্য 14টা এখানে বসবে। এবার এই 14টাকে ভেঙে নিতে হবে। 14টাকে যদি ভাঙা হয়, দেখো এদিকে বসবে 10, আর এদিকে কিন্তু 4, দশকটা এদিকে নিতে হবে। দশকে 1 রয়েছে, তাই 10টা এখানে, এককে রয়েছে 4, তাই এটা এখানে নিতে হবে। এবার দেখো 2 দিয়ে গুণ করতে হবে। প্রথমে কাকে করব? এই 10টাকে করব। তাহলে এই ঘরে বসবে 10
কত দিয়ে গুণ করব 2 দিয়ে, তাই এখানে কিন্তু বসবে 2। এখানে কত রয়েছে 4, 4টা এখানে বসাবো, কত দিয়ে গুণ করব 2 দিয়ে, তাই 2টা কিন্তু এখানে বসবে। দুই ক্ষেত্রেই কিন্তু আমাদের এই 2 দিয়ে করতে হবে গুণ, কারণ 2টা হচ্ছে কি গুণক। তাহলে দেখো 10 দুগুণে কত হবে, 10 দুগুণে 20 বা 2 10-এ 20, তাহলে এখানটা কত বসবে 20 বসবে, 2 এর 0 20। আর এটা দেখো 4কে 2 দিয়ে বা 2কে 4 দিয়ে 2 এর ঘরে নামতা 4 পর্যন্ত যদি আমরা গুনি, 2 4-এ কত হবে 8। আশা করি প্রত্যেকে 2 এর ঘরে নামতা জানো, 2 4 8, তাহলে এখানে বসবে কত 8। তাহলে এখানে হলো 20, এই যে 20 বসানো রয়েছে, আর এখানে রয়েছে কত, হয়েছে কত 8। এই যে 8 বসানো হয়েছে, এবার কিন্তু আমাদের যোগ করতে হবে। 8 আর 0 যোগ করলে 8ই হবে, আর উপরে কেবলমাত্র 2 রয়েছে তাই 2 বসে যাবে। অনেকে কি করে এই 8টার সাথে প্রথমে 0 যোগ করে 8 বসায়, আবার 8 থেকে 2 গণে, কিন্তু যোগের ক্ষেত্রে এটা হবে না, কারণ 2 এর নিচে কিন্তু 8টা নেই, 2 এর নিচে কিছু নেই, তাই 2 কিন্তু বসে যাবে। তোমরা এটা শিখে নেবে। তারপরে দেখো দ্বিতীয় পদ্ধতি, এবার দ্বিতীয় পদ্ধতিতে করতে হবে। তো 14টা উপরে বসানো হয়েছে, 2 দিয়ে গুণ করতে হবে। প্রথমে 2 থেকে 4 গুনবো, আর 2 এর ঘরের নামতা 4 পর্যন্ত, 2 একে 2, 2 2 4, 2 3 6, 2 4 8, তাহলে 2 4-এ কত হবে 8 বসালাম। এবার 2 থেকে 1 গুনবো, 2 একে 2, তাহলে বসিয়ে দিলাম। তাহলে দেখবে প্রথম পদ্ধতিতেও গুণ করে কত হলো 28 হলো, এইটা কিন্তু উত্তর, এখানে কোনো কিন্তু উত্তর নয়, যোগ করার পর এটা উত্তর। আর দ্বিতীয় পদ্ধতিতে 28 হলো। তো তোমাদের কি মনে হচ্ছে কোন পদ্ধতিটা সহজ, প্রথমটা না দ্বিতীয়টা? অবশ্যই কিন্তু দ্বিতীয় পদ্ধতিটা হচ্ছে সহজ পদ্ধতি, এটা একটু কঠিন পদ্ধতি। তো দেখো আমি দোকানদারকে ড্যাশ টাকা দিলাম, কত টাকা দিলাম 28 টাকা দিলাম, দুটো পদ্ধতিতেই 28 বেরিয়েছিল, তাহলে বসাতে হবে 28 2 10 8 28, তাহলে এই অঙ্কটা হলো। এরপর দেখবে আরও একটা একই রকমের অঙ্ক রয়েছে, কি বলা হচ্ছে স্কুলে আমার 23 জন বন্ধু, আমার কজন বন্ধু 23 জন বন্ধু, প্রত্যেককে 2টি করে লজেন্স দেব, প্রত্যেকে কটি করে লজেন্স দেব 2টি করে, কতগুলো লজেন্স লাগবে হিসাব করে দেখি। তাহলে একজনকে দেব 2টি লজেন্স, এই প্রত্যেক মানে কিন্তু এক একজনকে, প্রত্যেককে 2টি করে দেব, তাহলে একজনকে দেব 2টি লজেন্স। 23 জনকে দেব কটা লজেন্স, 23 জন রয়েছে বলে এই ঘরে বসবে 23, এক একজনকে দেব 2টো করে, তাই 2 দিয়ে কিন্তু গুণ করতে হবে, এটা 23 2 10 3 23, 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে তোমরা দেখবে এবার প্রথম পদ্ধতিতে আমরা করব অঙ্কটা, এখানটা কিন্তু আমরা 23 বসিয়ে নেব, 2 10 3 23, আর গুণ করব কত দিয়ে 2 দিয়ে, তাই এই 2টা কিন্তু এই ছকে বসে যাবে। এবার 23কে যদি আমরা ভাঙি, দশকে দেখো কত রয়েছে 2, তাহলে এখানে বসবে কত 20, আর এককে রয়েছে কত 3, তাই এখানে বসবে 3, তাহলে 23কে ভেঙে নিলাম 20 আর 3, তোমরাও ভেঙে নেবে। তারপরে দেখবে 20কে প্রথমে কত দিয়ে গুণ করব 2 দিয়ে, তাহলে এই ঘরে বসাবো 20, কত দিয়ে গুণ করতে হবে 2 দিয়ে, তাই এখানে বসবে 2। আবার এই 3টা বসবে এখানে, 3টাকেও 2 দিয়ে গুণ করতে হবে, তাই এখানে বসবে কত 2। তাহলে গুণটা করি, দেখো 20 দুগুণে কত 40, 4 এর 0 40, এটা একটু কঠিন রয়েছে। আর এই যে 3 থেকে 2 বা 2 থেকে 3 যদি গুণ করি, 2 3-এ কত হবে 6 হবে, তাহলে এখানটা 6 বসাতে হবে। এখনও কিন্তু অঙ্কটা শেষ হয়নি, এবার এই দুটো যোগ করতে হবে। প্রথমে কত রয়েছে 40, দশকের ঘরে 4, এককের ঘরে 0, আর 6 রয়েছে, 6 তো একা, তাই এককের তলায় কিন্তু বসবে। অনেকজন কি করে দশকের ঘরে বসিয়ে দেয়, কিন্তু সেটা হবে না। তাহলে এবার যোগ করব, 6 আর 0 যোগ করলে কি হবে 6ই হবে, আর এদিকে কত রয়েছে 4, 4-এর নিচে তো কিছু নেই, তাই 4ই কিন্তু হবে। তাহলে কত হলো 46 হলো। এবার দ্বিতীয় পদ্ধতিতে দেখো আমরা করব, দেখো 23, তাহলে 2 10 3 23 বসিয়ে নেব, আর কত দিয়ে গুণ করব, প্রত্যেকে দেব 2টো করে লজেন্স, 23 জন বন্ধু তাই 23টা এখানে বসবে, আর প্রত্যেককে 2টো করে লজেন্স দেব, তাই 2টা এখানে কিন্তু বসবে। এটা হচ্ছে গুণ্য আর এটা হচ্ছে গুণক, 2টা গুণক। তাহলে 2 এর ঘরে নামতে 3 পর্যন্ত গুনবো, 2 একে 2, 2 2 4, 2 3-এ 6, এখানে বসবে 6। আবার 2 থেকে 2 গুনবো, 2 একে 2, 2 2-এ 4, 2 এর ঘর পর্যন্ত গুনলাম 4,
তাহলে প্রথম পদ্ধতিতেও 46 হলো, দ্বিতীয় পদ্ধতিতেও 46 হলো। তাহলে যদি আমরা দেখো প্রতি বন্ধুকে 2টি করে লজেন্স দিই আর 23টা বন্ধু থাকে, তাহলে কটা? 46টা লজেন্স কিন্তু লাগবে। এই যে 46, এটা উত্তর বেরোলো। নিচে দেখবে এবার আরও একটা অঙ্ক রয়েছে। এটাতে কি বলা হচ্ছে? বলা হচ্ছে যদি প্রতি বন্ধুকে 4টি করে বিস্কুট দিতাম, তবে 13 জন বন্ধুর জন্য কতগুলো বিস্কুট কিনতে হবে দেখি। তো এই অঙ্কটা আমাদের নিজে নিজে করতে হবে, এই অঙ্কের মতোই কিন্তু করতে হবে। নিজে করি। তো দেখবে এখানে জায়গা নেই, অন্য একটা পেজে কিন্তু আমরা এটা করেছি। অঙ্কটা তোমরা ভালো করে পড়ে নেবে। ওখানে দেখবে বলাই ছিল একজনকে দেব 4টি বিস্কুট, তাহলে ভালো কথা, একজনকে দেবো 4টি বিস্কুট। আর 13 জনকে কটা বিস্কুট লাগবে? তো 13 জনকে দেব, তাহলে 13 জন যেহেতু 13টা এখানে বসবে, আর এক একজনকে দেবো 4টি করে বিস্কুট, তাই কিন্তু 4 দিয়ে গুণ হবে। তাই 13 জনকে দেবো 13 গুণিত 4টি বিস্কুট। তাহলে গুণটা এবার করতে হবে। আমরা ওখানে দুটো পদ্ধতিতে করা রয়েছে দেখেছিলাম। তো প্রথম পদ্ধতি তোমরা দেখবে, প্রথমে কি করব আমরা? এই যে 13টাকে এখানে বসিয়ে নেব। এবার 13টাকে ভেঙে ফেলবো। দশকে কত রয়েছে? 1, তা এখানে বসবে 10। এককে রয়েছে কত? 3, তা এখানটা 3ই কিন্তু বসে যাবে। আর গুণ করব কত দিয়ে? এই 4 দিয়ে কিন্তু আমাদের গুণ করতে হবে। তা এখানে কত বসবে? এখানে বসবে 4 বসবে। তাহলে এখানটা 4 আমরা কি করব? বসিয়ে নেব। তো এবার দেখবে এই 10টাকে এখানে বসাবো, এই 10টাকে 4 দিয়ে গুণ করে নেব প্রথমে। আবার এখানে যে এই 3টা রয়েছে, এটা এখানে বসাবো, এটাকেও এই 4 দিয়ে কিন্তু গুণ করতে হবে। আগেই আমরা শিখেছিলাম এরকমভাবে। তোমরা নিজেরা আশা করি করতে পারবে। প্রথমে নিজেরা করার চেষ্টা করবে, তারপরে কিন্তু দেখবে। তো দেখো 4, 10 যদি আমরা গুণ করি, 4 10-এ কত হবে? 40, এখানে 40 হবে। আর 4 3 যদি আমরা গুনি, 4 3-এ হবে কত? 12। নামটা তোমরা গুনে নেবে, দেখবে 12 হবে। এবার কি করব আমরা? এই দুটোকে কিন্তু যোগ করব। প্রথমে 40টা বসিয়ে নেব। 40 যেহেতু দুটো অঙ্ক রয়েছে, দশকের ঘরে 4, এককের ঘরে 0, আর এখানে 12 হয়েছে, তাই কি হবে? 12-র এককের ঘরে 2, আর এই দশকের ঘরে এখানটা 1 কিন্তু আমাদের বসাতে হবে। এবার যোগ করব। 2 আর 0 যোগ করলে কত হবে? 2 হবে। আর 4 আর 1 যোগ করলে কত হবে? 5 হবে। তাহলে কত হলো? 52 কিন্তু হলো। তাহলে 13 জনকে যদি আমরা 4টে করে বিস্কুট দিই, তাহলে কটা মোট লাগবে? 52টা কিন্তু বিস্কুট আমাদের লাগবে। প্রথম পদ্ধতি তো আমাদের হলো। এবার দ্বিতীয় পদ্ধতিতে আমরা করব। দ্বিতীয় পদ্ধতিতে কিভাবে করব? কতজন লোক ছিল? 13 জন, ওটা আগে বসিয়ে নেব। আর এক একজনকে কত করে বিস্কুট দেওয়া হবে? 4টি করে, তাই কিন্তু 4 দিয়ে গুণ হবে। তো ভালো কথা, 4 থেকে 3 আমরা গুনবো। এখানটা 4 ধরবো, 4 একে 4, 4 2 8, 4 3 12। তো 12-র কিন্তু 2 বসবে, 2 বসাবো। আর হাতের 1 এখানে রাখবো, হাতের 1 থাকবে। আর 4 একে কত হবে? 4 একে 4, আর হাতের 1টা যোগ করব। 4 একে 4, আর হাতের 1 নিয়ে কত হবে? 5 হবে। তাহলে কিন্তু 52 উত্তর বেরোলো। এভাবেও 52 আর এভাবেও 52। তাহলে অঙ্কটা ছিল কি? একজনকে দেবো 4টি বিস্কুট, 13 জনকে দেবো কটি? 52টি কিন্তু বিস্কুট আমাদের লাগবে। তাহলে এর মধ্যে দিয়েই কিন্তু আমাদের এই দুটো পাতা সম্পূর্ণ হলো। 161 ও 162 পাতা। তোমরা আশা করি প্রত্যেকে তোমরা বুঝতে পেরেছো। সুন্দরভাবে বুঝে তোমরা করে নেবে। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ততক্ষণ সুস্থ থাকো, স্বাভাবিক থাকো, মন দিয়ে পড়াশোনা করো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে। প্রত্যেককে অনেক ধন্যবাদ।